তো এতক্ষণ ছট বাজারের কিছু প্রাকৃতিক দৃশ্য, অপূর্ব দৃশ্য বলতে পারো, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর সারাটা দিন না তো ছট বাজারের কিছু দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব, ঠিক আছে? ভিডিওটা দেখতে থাকবে, একদমই কেউ স্কিপ করবে না, ভালো লাগবে। আর এই নেপালের ছট বাজার কেমন হয় তারই কিছু দৃশ্য, মানে তারই কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। গুড মর্নিং আমার পেয়ারি বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছো, ভালো থেকো, এটাই কামনা করি। তো দেখো আমার স্নান পুজো পাঠ প্রায় হয়েই গেছে, বাসি কাজও হয়ে গেছে। এবারে ব্রেকফাস্টের পালা, তো ব্রেকফাস্ট তো করবো পরে, তো এখন করছি হালকা ফুলকা টিফিন যেটা বলে। তো সে এখন চা বসিয়েছি, চা ওটা হচ্ছে ওটা কি বলে যে এই মুহূর্তে মনে আসছে না, তো যাই চলো ওটা দিয়ে চাটা খেয়ে নিই তো সবাই মিলে। তারপরে রয়েছে সারাটা দিন কি করব না করব। আর দেখো সত্যি দুমুঠো পেটের জন্য, পেটে দেওয়ার জন্য, তো মানে এইভাবে যে দিন জীবনযাপন করতে হবে, সত্যি পাবলিককে কত খাটাখাটনি করলে তবে দুমুঠো পেটে দেওয়া যায়। হ্যাঁ, তো চলো আজ মানে ভাবতেই পারো আজকে এটা নিয়ে ভিডিও। তো দেখতে থাকো ভিডিওটা, একদম কোনো ছোট্ট করে ভিডিও কিন্তু অনেকটাই বড় করে ফেলি, তো তোমাদেরকে ছোট করে দিই। এটা হচ্ছে দেখো কোনো মানে প্রসাদ, হ্যাঁ হ্যাঁ কালী মায়ের প্রসাদ। তো কালী মায়ের প্রসাদ আমার ছেলে নিয়ে এসেছে, তো সেটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। তো খুবই সকাল থেকে ভিডিওটা অন করেছি, দেখতেই পেয়েছো। তো একদমই মানে দোকানদানি খোলা হয়নি, তো কিন্তু এই পাবলিকগুলো ভোর থেকে বসে পড়েছে, একদম সারা রাত সারা দিন, মানে রোদ জল কি বলবো। তো একদমই অনেক ভোর থেকে দেখছি ওদের কিচিরমিচির আওয়াজ। আমরা তো ঘুমোতে পারি না, ওদের দেখো আমাদের কি কষ্ট, আমরা তো বিছানার মধ্যে আরামসে ঘুমাই, কিন্তু এই পাবলিকগুলো বলো তো। তো যাই হোক আমরা ঘুমোচ্ছিলাম, তো তখন মানে খুবই ভোর 2:30, 3টে 4টে দিকে ওদের কিচিরমিচির আওয়াজ, তো বাজার বসলো। তো চলো ওই মানে ওটা নিয়ে কিছু তোমাদেরকে বলতে চাই। এখানে দেখো আমার ছেলে কি করছে, ও আর কিছুটা দিন তো স্কুল খুলে গেলে আর তো এইসব কাজ করবে না, ও কুটুর 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 সারাদিন এই বাড়ির মধ্যে। আন্টিরা চলে গেছে এখন, তো আর কারোর সঙ্গে কথা বলার নেই, তো সেই জন্য সারাটা দিন বাড়ির মধ্যে কারেন্টের তার এ তার ওইসব নিয়েই কুটুর কুটুর কাঁচি। তো যখন যা পড়তে বসে যাচ্ছে তারপরে ওইসব কুটুর কুটুর করতে থাকে। তো ও বাবা বাজারে গিয়েছিল, তো বাজার থেকে ছেলেদের জন্য বিস্কুট নিয়ে আসলো, আর কি সব নিয়ে এসেছে, শাক মাছ কি সব নিয়ে এসেছে। যাক চলো দুপুরে লাঞ্চ মেনুতে গিয়ে ওটা ছোট্ট করে তোমাদেরকে শেয়ার করবো, আর ভিডিওটা দেখতে থাকো, ঠিক আছে? তো এখন দেখো ব্রেকফাস্টে রাত্রে কিছু ভাত রয়েছিল, তো সেটাকেই ভাজছি, তো ভাত ভাজাই খেয়ে নেবো। তো ওটা হচ্ছে ব্রেকফাস্ট, তারপরে দুপুরে লাঞ্চ মেনু কী হবে, তো সেটার জন্য ভিডিওটা দেখতে থাকো, একদমই তো স্কিপ করো না। ভালো লাগলে একটা তো লাইক আশা করতে পারি, বলো লাইক কমেন্ট অবশ্যই করে করবে। আর জানি না কমেন্ট বক্স কেন অফ করে দিচ্ছে, সেই জন্য ভিডিওতে ভিউজই পাওয়া যাচ্ছে না। দেখো কমেন্ট বক্স অফ করে না কেউ সাহস করে চ্যানেল আসতেও চায় না, তো এর ভিডিওটা বেকার দেখবো, আমার ভিডিও দেখে দিয়ে যাবে না, এটা হচ্ছে ব্যাপার। দেখো এখানে ছেলে স্নান করে নিয়েছে, আবার পুজো পাঠ করলো। আমি সকাল সকাল করে দিয়েছিলাম না, ও বললো আমিও করবো, ঠিক আছে কর, পুজো পাঠ করতে তোর কোনো আপত্তি নেই। দেখো ছট বাজারটা একটু দেখে নাও, মোটামুটি সকাল থেকে রাত পর্যন্ত ছট বাজার একটু দেখাতেই থাকবো তোমাদেরকে। তো এরকম ছট বাজার এখন কিছুদিন হতেই থাকবে।
তো 3 দিন 4 দিন হতেই থাকে ছট বাজার। তো দেখো কত রোদ এখন, তো রোদে এখন দোকানদানি খুলে গেছে, সব দোকানদানি খুলে গেছে, তো রোদ প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে। তো দেখতে থাকো ভিডিওটা, ঠিক আছে? আশা করছি ভালো লাগবে এরকম ভিডিও, তো সবারই ভালো লাগার কথা। তো জানি না তবুও ভিউজ পাই না কেন, কি যেন মানে বুঝে উঠতে পারি না এই ভিডিওগুলো কি খারাপ লাগে। ওয়েদারটাও দেখাচ্ছে, ওয়েদারটা দেখো প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে আর ঠান্ডাও পড়ে গেছে অবশ্য। নেপালে অ্যাডভান্স আগে ভাগে ঠান্ডা পড়ে গেছে, ইন্ডিয়াতে ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে বলবে, ঠিক আছে? তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা? এই দেখো এখানে মাছটা ধোয়াধুয়ি করে নিয়েছি। এটা হচ্ছে রাত্রে চিকেন একটু রয়েছে, তো ওটাও একটু সকাল সকাল গরম করে নিয়েছিলাম। তো যাই হোক দেখো এখানে মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি, কিছু মাছ ভাজা হয়ে গেছে, তো কিছু মাছ মানে ভাজা চলছে। তো এখান থেকে কথা বলতে বলতে মাছের ঝালটা আমার প্রায় রেডি হয়ে গেছে। আর ওখানে দেখো এটা কি শাক, রাই শাক, হ্যাঁ রাই শাকের চচ্চড়ি। তো যেহেতু ভয়েস দিয়ে আসছে মানে সত্যি একটু টেনশন হয়ে যায়। আর আমার পাখিটা, আমার তোতাটা হচ্ছে এতটাই চেল্লাচ্ছে, কেন চেল্লাচ্ছে কিছু বুঝতে পারছি না, কিন্তু খাবারটা সবই দেওয়াই রয়েছে, তারপরেও কেন চেল্লাচ্ছে বুঝতে পারছি না। তো যাই হোক আমার গপু সোনা ওটা, তো অনেকই চেল্লাচ্ছে। এখানে দেখো উপরের বোন যে দেশের বাড়ি গিয়েছে না, ও দেশের বাড়িতে গেছে, ওর ভাসুর এসেছে দেশ থেকে। তো ভাসুরের হাতে দেখো কি পাঠিয়েছে আমার ছেলেদের জন্য, ম্যাগি, মানে ওদের আর শান্তি মিলে না, এখানেও এত খাইয়ে বানিয়ে খাইয়ে দিয়ে ওদের শান্তি মেটে না। আবার দেখো দেশের থেকে কি পাঠিয়েছে, চানাচুর, কতগুলো ম্যাগি, নাড়ু বানালো, এই তো জাস্ট গেল, আবার কিভাবে নাড়ু টাড়ু বানিয়ে নিল কে জানে। তো ওর বর রয়েছে, ভাই রয়েছে, তো ভাইয়ের জন্য পাঠিয়েছে, আমাদের জন্য পাঠিয়েছে। ভাসুর আসলো দেশের বাড়ি থেকে, পেঁপে পাঠিয়েছে গাছ থেকে। মানে ওদের কী বলবো, ওকে তো বললাম ফোনে বকাবকি করলাম, তোমার কি শান্তি মিললো না? এত কিছু তো নেপালে খাইয়ে দিয়ে বানিয়ে করে খাইয়ে দিয়ে গেলে, আবার দেশের থেকে কিছুদিনের মধ্যে আবার এত কিছু পাঠাতে হবে। আরও যেন কি রয়েছে জানি, যে নাড়ু টাড়ু রয়েছে, নাড়ু, চানাচুর, ম্যাগি, পেঁপে, আর যেন কি দিয়েছে মনে করতে পারছি না এই সময়। দেখো তোমরা দেখলে দেখতে পাবে। তো কি সব পাঠিয়েছে, ভয়েস দিতে গেলে এরকমই হয়, একটু গড়বড় হয়ে যায়। সংসারের চাপ কত কি মনে রাখি বলো তো, মাথাটার মধ্যে মাথায় একটা কত কিছু মনে রাখা যায় না। যাই হোক চলো, তো আমার সঙ্গে সারাটা দিন যেটা হয় তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। বাপরে বাপ, এর গপু সোনা কেন চেল্লাচ্ছে জানি না। আর আমার ছেলে খেয়ে বলছে ওয়াও কি টেস্টি, আন্টি করছে, শুধু ওই বলছে। যাক চলো ভিডিওটা দেখতে থাকো। আর কি করব, যেটা দিয়েছে সেটা দেখাতে হবে। আমাকে ভালোই লাগে কিছু জিনিস দেখাতে। এখানে দেখো সন্ধে হয়ে গেছে, সন্ধ্যের কিছুটা মুহূর্ত দেখে নাও। তো সন্ধে হয়ে গেছে, সন্ধে প্রদীপও জেলে দিয়েছি। তো এখানে একটু আবারও চা বসিয়ে দিয়েছি। তো আমার মতো এরকম নেশা কার আছে অবশ্যই কমেন্ট করে বলবে, ঠিক আছে? আমার তো একটু চা চাই, কিছুদিন ধরে মা রয়েছিল সেই জন্য দুধ চাটা কমই হতো, লাল চা হতো। তো এখন তো দুধ চাই বেশি দেখতে পাবে, লাল চাটা কমই দেখতে পাবে। সত্যি দুধ চা খেতে ভালো লাগে, কিন্তু খারাপ, তবু কেউ কি শোনে দুধ চা খেতে ভালো লাগে। যাক চলো, যখন যা দুধ থাকে দুধ চাই করে নিই। আর মা ছিল তখন দুধ থাকতো, কিন্তু দুধ চাটা খেতো না বলে তো দুধ চা করতাম, আবার আলাদা কে করবে। তো যাক চলো আর একটু বাজারটা দেখে নাও। এটা হচ্ছে মানে 7:30 8টার দিক করে বাজার। তো দেখো কত সুন্দর আলো জ্বলছে, লাইটে ভরে গেছে একদম। তো ছট বাজারের দৃশ্যটা কাদের ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে, ঠিক আছে? এইভাবে এত সুন্দর বাড়ির থেকে বসে এত সুন্দর দৃশ্য আমি দেখছি আর আনন্দ করছি, তোমাদেরকে দেখাবো না? এটা কোনো হতেই পারে না। সেই জন্য যারা দেখা তারা ঠিক দেখেই নেবে। এই রুম থেকে বসে এত সুন্দর দৃশ্য আমার তো অসাধারণ লাগে, খুবই ভালো লাগে। চেল্লামিল্লি হয়, চেঁচামেচি হয়, একটু মাথাটা যন্ত্রণা হয়, কিন্তু দেখতে তো ভালো লাগে বলো। তো বাড়ির সামনে একদম বেডরুম থেকে বসে এইসব জিনিসগুলো দেখা, তো সত্যি সবসময় ভাগ্যে জুটে না, ভাগ্যে হয়ে ওঠে না। তো যাই চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে। এটা সন্ধ্যের সিন। তো এটা দেখো অনেকটাই রাত, তো তবুও 10:30 11টা এরকম সময়ে আর একটু ক্যাপচার করে নিয়েছিলাম রাত্রের অবস্থা। দেখো তো রাত্রে তো ওখানেই ওরা মশারি টাঙিয়ে ওখানেই সারাটা রাত কাটিয়েছিল। তো এইভাবেই 4-5 দিন এইভাবেই দিনগুলো কাটাই। কেমন বলো তো, দুমুঠো পেটের জন্য এইভাবে এদেরকে জীবনযাপন করতে, আর আমরা তো আরামে থাকি।
তো এই জন্যই বলছি, আর কি বলো বলো তো, দেখে তো খুবই কষ্ট হয়, খুবই মায়া লাগে, কিন্তু কিছু করার নেই। তো এখানে সবাই মশারি টাঙিয়ে কে এমনি চাদর গায়ে দিয়ে শুয়ে আছে। আর মশা, এখন কি মশা, প্রচণ্ড পরিমাণে মশা, কি বলবো। যতই রুম পরিষ্কার থাকুক না কেন, মশারি বিনা শোয়াই যাবে না। তো চলো, এতটা সময় যারা ভিডিওটা ধৈর্য অনেক অনেক ভালোবাসা, ভালো থেকে সাবধানে থেকো।